আসসালামু আলাইকুম বন্ধুরা, ইহিদিনা কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন রেসিপি। গাজর আর ডিম দিয়ে এই পোলাওটা বেশ অনেকটা মজাদার হয়েছে। আপনারা চাইলে বানিয়ে ট্রাই করতে পারেন। দেখেন কত সুন্দর সফট হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও বেশ মজার হয়েছে। এইভাবে বানিয়ে একবার খেলে বারবার আপনার খেতে মন চাইবে। তো বন্ধুরা, চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটাতে চলে যাই। এখানে আমি বাটিতে 500 গ্রাম পোলাওয়ের চাউল নিয়েছি, আর এটাকে আমি প্রায় আধা ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার চাউলটা বেশ সুন্দর হয়ে, চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি অল্প নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। সবগুলি পেঁয়াজ আমি একসাথে এখানে ভেজে নিব। পেঁয়াজটাতে অল্প হালকা একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। এখানে দিয়ে দিব আমি দুটো তেজপাতা। তেজপাতাগুলি আমি অল্প নাড়াচাড়া দিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব কুচানো গাজর। গাজরগুলি আমি এইভাবে দিয়ে দিছি চাক চাক করে। আপনারা চাইলে ব্ল্যাক ডিজাইনও করতে পারেন। তো আমি অল্প ভেজে নিব। ভিজানো চাউলগুলি আমি দিয়ে দিলাম। চাউলগুলি দিয়ে আমি একসাথে সবগুলি ভেজে নিব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেব অল্প জিরার গুঁড়া। আবারও আমি নাড়াচাড়া দিয়ে নিব। এলাচ, দারচিনি, লবঙ্গ সেগুলি আমি গুঁড়া করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। আর অল্প নাড়াচাড়া দিয়ে নিব। সবগুলো একসাথে মিশিয়ে নিব। তো আমার ভাজাটা হয়েই গিয়েছে। এখন আমি দিয়ে দেব ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। এর মাঝ বরাবর আমি একটা ডিম ভেঙে দেব। এখন আমি এই ডিমটাকে একটা চামিচের সাহায্যে ভেঙে দেব। সবগুলির সাথে মিক্স হয়ে গিয়েছে ডিমটা। এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো আমার প্রায় হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে নিলাম। অল্প নাড়াচাড়া দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে আবারও আমি এটাকে অল্প পরিমাণ 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার পোলাওটা সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর সফট হয়েছে। সবগুলি সিদ্ধ হয়ে গিয়েছে একসাথে।
এখন আবার আমি 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। দেখেন পোলাওগুলি কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যারা এই ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি পোলাওটাকে নামিয়ে নিব। অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঘরে কম উপকরণে এই পোলাওটা বানিয়ে নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে।